ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। মহাশিবরাত্রির পরে আপনাদেরকে পালন করতে হবে এই ফাল্গুন মাসের শেষ অমাবস্যা, যাকে বলা হয়েছে ফাল্গুনী অমাবস্যা। বছরে যে 12টি অমাবস্যা তিথি ও 12টি পূর্ণিমা তিথি পড়ে, তো দ্বাদশ অমাবস্যার মধ্যে একটা শ্রেষ্ঠ অন্যতম অমাবস্যা হচ্ছে এই ফাল্গুন মাসের শেষ অমাবস্যা, যাকে বলা হয়েছে ফাল্গুনী অমাবস্যা। অত্যন্তই শুভ বলা হয়েছে এই অমাবস্যার দিনটিকে। কিন্তু এই শুভতম দিনে ভুলেও আপনি খাবেন না এই 3টি খাবার, বা এই সমস্ত খাবারগুলো অমাবস্যা তিথিতে ভুল করেও মুখে তুলবেন না আপনারা। এতে কি হয়, সংসারে অমঙ্গল ও দুর্ভাগ্য নেমে আসে। কি করা উচিত আর কি করা উচিত নয় এই অমাবস্যা তিথিতে, পিতৃপুরুষদের আশীর্বাদ ও কৃপা লাভের জন্য আপনাদেরকে কি করা উচিত, এরই পাশাপাশি শাস্ত্রে বর্ণিত হয়েছে এই অমাবস্যার বিশেষ মাহাত্ম্য কথা, বিশেষ ব্রত কথা, যা প্রত্যেকের জানা অতি আবশ্যক। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের আজকের এই ভিডিওটি। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন, তাদের প্রত্যেককে সুস্বাগত জানাচ্ছি রায়কিশোরী দীপা, অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় সকলে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই ফাল্গুনী অমাবস্যা সম্পর্কে বিস্তারিত আমরা জেনে নিই। আশা করছি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা এবং শ্রদ্ধার সহিত একটি বারের জন্য হলেও জয় শ্রীকৃষ্ণের জয়, হর হর মহাদেব অথবা আপনার গুরুদেবের নামটি লিখে যাবার জন্য অনুরোধ রইল। আর যদি আপনি আমাদের চ্যানেলে এই প্রথমবার ভিডিও দেখছেন, তবে বিশেষভাবে অনুরোধ করব অবশ্যই এই সনাতনী বোনকে সাপোর্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। ফাল্গুন অমাবস্যায় গঙ্গা স্নান অত্যন্তই শুভ। বিশেষ করে যদি আপনি এই দিনে হরিদ্বারের গঙ্গায় স্নান করতে পারেন, তাহলে মহাকুম্ভে অমৃত স্নান করার সমান পুণ্য লাভ করবেন। হরিদ্বারের গঙ্গায় স্নান সেরে ধর্মীয় রীতিনীতি পালন করুন। হরিদ্বারেই গঙ্গা প্রথম পাহাড় থেকে সমতলে নামে। যে 4টি জায়গায় কুম্ভ মেলা আয়োজিত হয়, তার মধ্যে অন্যতম হল হরিদ্বার। ফাল্গুন অমাবস্যায় হরিদ্বারের হর কি পৌরী ঘাটে স্নান করে পূজা করলে আপনি জীবনের সব বাধা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। তবে ফাল্গুনী অমাবস্যায় হরিদ্বারের গঙ্গায় স্নান করা সম্ভব না হলে আপনি বাড়ির কাছে গঙ্গা থাকলে সেখানেও স্নান করতে পারেন। সেটাও যদি সম্ভব না হয়, তাহলে বাড়িতেই স্নানের জলে একটুকু গঙ্গা জল মিশিয়ে আপনি শুদ্ধ স্নান করে নেবেন। মন থেকে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করুন ও দরিদ্রদেরকে যথাসাধ্য সাহায্য করুন। এর ফলে ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে। ফাল্গুনী অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ কর্ম ও পিণ্ডদান করলে মনুষ্য যোনি থেকে মুক্তি করেন তারা, তারপর স্বর্গযাত্রা করতে পারেন। ফাল্গুনী অমাবস্যায় সূর্যের পূজা অর্চনার বিশেষ মাহাত্ম্য রয়েছে। সূর্যদেবকে স্নানের সময় জলের অর্ঘ্য ও একটি লাল ফুল অর্পণ করলে বিশেষভাবে তার কৃপা ও আশীর্বাদ প্রাপ্ত হয়। উপবাস রেখে পূজা অর্চনা করলে বহুগুণ অধিক ফলাফল লাভ করা যায়। এরই পাশাপাশি পরিবারে সুখ সমৃদ্ধির বাস হয়। ফাল্গুনী অমাবস্যায় পূর্বপুরুষদের শান্তির জন্য উপবাস করেন অনেকেই। অমাবস্যায় স্নান ও দানকে অত্যন্তই গুরুত্বপূর্ণ মনে করা হয়। এর প্রভাবে জীবনে ধন ও সুখ সমৃদ্ধি লাভ করা যায়। ফাল্গুন মাসে এই অমাবস্যা পড়ার কারণে আরও গুরুত্ব বেড়েছে। ফাল্গুনী অমাবস্যা সর্বত্র পরিবেশিষ্ট সফল, এর পিতৃগণকে প্রশান্ত করে। যদি কোনো অমাবস্যা তিথি সোমবার দিন, মঙ্গলবার দিন, বৃহস্পতিবার দিন বা শনিবার দিন পড়ে, তাহলে এটি সূর্যগ্রহণের চেয়ে বেশি উপকারী হয়। ফাল্গুনী অমাবস্যা 2025-এর দিন পবিত্র নদীতে দেবী দেবতার বসবাস হয়ে থাকে, আর এই দিন গঙ্গা, যমুনা এবং সরস্বতীর মতো পবিত্র নদীতে স্নানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছে এই ফাল্গুনী অমাবস্যা।
আমি সকলকে বিশেষভাবে অনুরোধ করছি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অবশ্যই মনোযোগের সহিত শ্রবণ করবেন, কারণ হচ্ছে এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। প্রথমে আমরা জানিয়ে দিই এই ফাল্গুন মাসের অমাবস্যা তিথি কখন শুরু হবে এবং কখন সমাপ্ত হবে, কোন দিনে আপনাদেরকে ব্রত রাখতে হবে অমাবস্যার। এই ফাল্গুনী অমাবস্যা তিথি আরম্ভ 14 ফাল্গুন 1431 বঙ্গাব্দ, 27 ফেব্রুয়ারি 2025 ইংরাজি বৃহস্পতিবার দিন। এই বৃহস্পতিবার দিন থেকেই শুরু হচ্ছে ফাল্গুনী অমাবস্যার তিথি। সকাল 8:29 গতে আরম্ভ হবে অমাবস্যা তিথি। ফাল্গুনী অমাবস্যার তিথি থাকবে 15 ফাল্গুন 1431 বঙ্গাব্দ, ইংরাজি 28 ফেব্রুয়ারি 2025 শুক্রবার দিন। সকাল 6:55 পর্যন্ত থাকবে এই ফাল্গুনী অমাবস্যার তিথি। উদয়া তিথি অনুসারে আপনাদেরকে অমাবস্যা ব্রত পালন করতে হবে 15 ফাল্গুন 1431 বঙ্গাব্দ, 28 ফেব্রুয়ারি 2025 ইংরাজি শুক্রবার দিন। আপনাদেরকে এই ফাল্গুনী অমাবস্যার উপবাস ব্রত পালন করতে হবে, তবে অনেকেই হয়তো পালন করবেন 27 ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার দিন অমাবস্যার তিথি শুরু অনুসারে। অমাবস্যার তিথিতে শতভিষা নক্ষত্র দুপুর 2:56 পর্যন্ত, সিদ্ধিযোগ রাত্রি 9:49 পর্যন্ত, নাগকরণ সকাল 6:55 পর্যন্ত। হিন্দু শাস্ত্র অনুসারে দেবদেবীদের পূজা করার জন্য এই দিনটি পবিত্র। সেই সঙ্গে এই তিথিতে কোনো পবিত্র নদীতে স্নান করা অতি পুণ্যর বলে মনে করা হয়। যারা এই ব্রত পালন করেন তাদের পূর্বপুরুষদের মুক্তি হয় বলে বিশ্বাস। এই অমাবস্যা ব্রত পালনে জীবনের সমস্ত দুঃখ, দারিদ্রতা, অশান্তি, ঝামেলা থেকে মুক্তি হয় বলে মনে করা হয়। পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য এই দিনে দান করা অত্যন্তই ভালো। যে যার সাধ্যমতো অবশ্যই দান করবেন। এছাড়া উপবাস, তর্পণ, শ্রাদ্ধ ইত্যাদির জন্য এই দিনটিকে অত্যন্ত ভালো মনে করা হয়। শাস্ত্রে অমাবস্যার দিনটিকে শনিদেবের দিন হিসেবে ধরা হয়। ফাল্গুন অমাবস্যার দিনে শনিদেবের আশীর্বাদ পেতে শনিদেবকে তুষ্ট করার উপায়গুলো মেনে চলতে হবে প্রত্যেককে। ফাল্গুনী অমাবস্যাতে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়ার উপায়। যদি আপনার পিতৃদোষ থেকে থাকে তাহলে আপনি ফাল্গুনী অমাবস্যার দিন পিপল গাছের গোড়ায় জল অর্পণ করা অবশ্যই উচিত। এটির সাথে দুধ এবং 5 ধরনের মিষ্টিও নিবেদন করতে হবে। এবার আপনি ভগবান বিষ্ণুর ধ্যান করুন এবং পিপল গাছে পবিত্র সুতা নিবেদন করা এবং ঘি প্রদীপ জ্বালানো। এরপরে আপনার পিপল গাছটি 5 বা 7 বার প্রদক্ষিণ করা উচিত। অবশ্যই আপনারা এই ফাল্গুনী অমাবস্যার দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন। যদি আপনার আশেপাশে কোনো নদী বা পুকুর থেকে থাকে তাহলে অবশ্যই সেখানে গিয়ে স্নান করবেন। আর যদি না থেকে থাকে তাহলে এই অমাবস্যার তিথিতে আপনি বাড়িতেই স্নান করুন। স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গা জল মিশিয়ে স্নান সম্পূর্ণ করবেন। এরপরে সূর্যদেবকে প্রণাম করে অর্ঘ্য উৎসর্গ করুন এবং তারপর ভগবান গণেশের ধ্যান করুন। এর সাথে ভগবান বিষ্ণু এবং ভোলানাথের পূজা করুন এবং ফাল্গুন অমাবস্যার উপবাস পালনের প্রতিজ্ঞা করুন, অর্থাৎ সংকল্প করুন। এরপরে পুরো ঘরে গোমূত্র ছিটিয়ে দিন আর আপনার পরিবারের সাথে নদীর তীরে যান এবং আপনার পূর্বপুরুষদের জন্য তর্পণ করুন। তর্পণ করার পরে ব্রাহ্মণদের খাওয়াতে একদমই ভুলবেন না। এবার আসুন জেনে নিই ফাল্গুনী অমাবস্যার দিন আপনি কি করবেন। ফাল্গুনী অমাবস্যার দিন শমী বৃক্ষ লাগানো লাভকারী হয়ে থাকে। আপনার প্রতিদিন এই গাছটির পূজা করা উচিত। যে বাড়িতে শমী গাছ থাকে সেখানে সমস্ত বাস্তুদোষ দূর হয় এবং শনিদেবের আশীর্বাদ লাভ হয়। ফাল্গুন অমাবস্যাতে হনুমানের পুজো করার খুব গুরুত্ব রয়েছে। এই দিন আপনি সুন্দরকাণ্ড পাঠ করতে পারেন। এছাড়াও হনুমানের মন্দিরে গিয়ে প্রসাদ অর্পণ করুন। অমাবস্যার তিথিতে সূর্যের অস্ত হওয়ার ফলে একটি পিপল গাছের নিচেই বসে শনিদেবের ধ্যান করুন এবং তারপরে একটি সরিষার তেলের প্রদীপ জ্বালান। শাস্ত্র অনুসারে পৃথিবী থেকে সর্বপাপ ধুয়ে মুছে দিতে স্বর্গ থেকে মর্ত অবতরণ করেন গঙ্গা দেবী। হিন্দু ধর্মে এই দিনটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই দিন গঙ্গায় স্নান করে 10 ধরনের পাপ থেকে মুক্তি পাওয়া যায়। শাস্ত্র ও পুরাণ অনুসারে কোনো মানুষের পক্ষে করা সম্ভব।
এমন যে কোনো পাপকে মোট 8টি শ্রেণীতে ভাগ করা যায়। এই 10 ধরনের পাপ কাজকে আবার 3টি সারিতে আলাদা করা হয়েছে। এর মধ্যে প্রথমটি হলো শারীরিক, দ্বিতীয়টি মৌখিক এবং তৃতীয়টি হলো মানসিক। একজন মানুষ তার শরীর, কথা বা মনের মাধ্যমে অন্যায় করতে পারেন। এই 3টির মধ্যেও আরও শ্রেণীবিভাগ আছে। প্রথম হচ্ছে শারীরিক পাপ, যা 3টি শ্রেণীতে বিভক্ত। দ্বিতীয়ত হচ্ছে মৌখিক পাপ, যা 4টি শ্রেণীতে বিভক্ত। আর তৃতীয় হচ্ছে মানসিক পাপ। এই মানসিক পাপকে আবার 3টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। মোট এই 10 ধরনের পাপ আছে বলে মনে করা হয়। গঙ্গা দোসেরাই গঙ্গা স্নান করে যে 10 ধরনের পাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব, তার মধ্যে রয়েছে কারোর অনুমতি ছাড়া তার জিনিস গ্রহণ করা, মহিলাদের অবমাননা করা, হিংসার আশ্রয় নেওয়া, কারোর প্রতি খারাপ শব্দ ব্যবহার করা, অসত্য কথা বলা, কারোর বিরুদ্ধে নালিশ জানানো, অন্যের সম্পত্তি ছলে বলে অধিকার করে নেওয়া, অন্যের ক্ষতি করা বা ক্ষতি করার ইচ্ছে পোষণ করা, অপ্রয়োজনীয় বিষয়ে কথা বলা। হিন্দু ধর্মের অনুসারীরা এই ধরনের পাপ থেকে গঙ্গা স্নান করে মুক্তি পেতে পারেন। এই দিন গঙ্গা স্নান করলে বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হয় বলে পুরাণে কথিত আছে। যদি কোনো কারণে এই দিন গঙ্গা স্নান করতে না পারেন, তাহলে তিল অর্পণ করে অন্য কোনো নদী বা পুকুরে ডুব দিয়ে স্নান করুন। এই দিন দান ধ্যান করাও খুবই শুভ ফল দেয়। এই দিন সব নিয়ম মেনে গঙ্গা পুজো করলে জীবনের সকল সংকট থেকে মুক্তি পাওয়া যায়। বিষ্ণু পুরাণ মতে গঙ্গার নাম নিলে, শুনলে বা দেখলে, গঙ্গাজল পান করলে, স্নান করলে, গঙ্গা নাম উচ্চারণ মাত্রে 3 জন্মের পাপ নষ্ট হয়। মৎস্য, গরুড় ও পদ্ম পুরাণ অনুযায়ী হরিদ্বার, প্রয়াগ ও গঙ্গা সমুদ্র সঙ্গমে স্নান করলে ব্যক্তি মৃত্যুর পরও স্বর্গে পৌঁছান। তারপর আর তার জন্ম হয় না, সে নির্বাণ লাভ করে। এই ফাল্গুনী অমাবস্যার দিনে কি কি দান করবেন? ফাল্গুনী অমাবস্যার দিনে শস্য, তিল, ফল, গুড়, আমলা, চিনি, মিষ্টি, জুতা, কালো কাপড়, কম্বল, ছত্র, বস্ত্র ইত্যাদি দান করা অত্যন্তই শুভ। বিশ্বাস করা হয় জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় এবং পরিবারের সুখ সমৃদ্ধি আসে। এমনটা বিশ্বাস করা হয় যে এই জিনিসগুলি দান করলে ব্যক্তি তার পূর্বপুরুষদের কাছ থেকে আশীর্বাদ পান। এই দিনে দাতব্য কাজগুলি পিতৃদোষের অশুভ প্রভাব কমাতে সাহায্য করে। এই ফাল্গুনী অমাবস্যার বৃদ্ধিযোগে দান করলে 3 জন পূর্বপুরুষ, দেবতা, ঋষি খুশি হবেন। আপনার পুণ্যফল বৃদ্ধি পাবে। আপনি যে ভালো কাজই করুন না কেন, আপনি তার জন্য বেশি পুরস্কার পাবেন। আর অন্ন ও বস্ত্র দান করলে পূর্বপুরুষ, ঋষি ও দেবতাদের 3টি ঋণ থেকে মুক্তি পাওয়া যায়। তাই অবশ্যই আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন অবশ্যই দান করবেন। অবশ্যই চেষ্টা করবেন আপনি সারাদিন উপবাস ব্রত পালন করা। আপনার জীবনে সফলতা আসবে। আপনি জীবনে সুখী হতে চান, অভাব অনটন কাটিয়ে উঠতে চান, তাহলে অবশ্যই আপনি এই ফাল্গুনী অমাবস্যার দিন দরিদ্র ব্যক্তিদেরকে দান করুন। যদি পারেন চাল ডাল দান করবেন। এই বিশেষ দিনে মা গঙ্গাকে গিয়ে পূজা দিন। গঙ্গাজল তুলে এনে সারা বাড়িতে ছড়িয়ে দিন। এতে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবলভাবে বৃদ্ধি পাবে। বাড়ি থেকে দূর হবে নেতিবাচক শক্তি অর্থাৎ অশুভ শক্তি। এই দিন গঙ্গায় স্নান করলে আপনার শরীর সুস্থ থাকবে। বাড়িতে অশান্তির পরিবেশ দূর করতে ফাল্গুনী অমাবস্যার দিন সূর্যোদয়ের সময় আপনি সূর্যদেবকে জল অর্পণ করুন। অবশ্যই মনে রাখবেন তামার পাত্রে সূর্যদেবকে জল অর্পণ করবেন। এতে দেখবেন আপনার বাড়িতে কোনো সমস্যা হবে না, পারিবারিক জীবনে সুখী হবেন। পুরাকালে এক রাজা ছিলেন, তার নাম ছিল ভগীরথ। সাগর রাজবংশের এই রাজা ছিলেন অত্যন্ত জ্ঞানী ও দয়ালু। তিনি বড় হয়ে জানতে পারেন তার 60,000 পূর্বপুরুষ কপিল ঋষির অভিশাপে ছাই হয়ে গিয়েছেন। ভগীরথের এই 60,000 পূর্বপুরুষ পাপ কাজ করায় কপিলমুনি ক্রুদ্ধ হয়ে তাদের অভিশাপ দিয়ে ছাই করে দেন। এই পূর্বপুরুষদের প্রাণ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন ভগীরথ। গুরু তীর্থলার পরামর্শ মেনে ব্রহ্মা ও বিষ্ণুকে তুষ্ট করার জন্য কঠোর তপস্যা করেন ভগীরথ। মন্ত্রীর হাতে রাজ্য চালানোর ভার দিয়ে গভীর জঙ্গলে গিয়ে তপস্যা শুরু করেন তিনি। ব্রহ্মা ও বিষ্ণু তার কঠোর তপস্যায় তুষ্ট হয়ে তাকে দেখা দিয়ে বর প্রার্থনা করতে বলেন।
ব্রহ্মা ও বিষ্ণুর কাছে তার স্থায়ী হয়ে যাওয়া 60,000 পূর্বপুরুষের মুক্তি প্রার্থনা করেন ভগীরথ। ব্রহ্মা ও বিষ্ণু জানান যে একমাত্র গঙ্গা দেবী তাদের মুক্তি দিতে পারেন। সে কথা শুনে গঙ্গার তপস্যা শুরু করেন ভগীরথ। গঙ্গা দেখা দিলে তাকে পৃথিবীতে নেমে আসার জন্য তিনি প্রার্থনা করেন। গঙ্গা দেবী বলেন যে তিনি পৃথিবীতে নেমে আসতে পারেন, কিন্তু তার প্রচণ্ড স্রোতে পৃথিবী বন্যায় ভেসে যাবে। তখন ভগীরথ মহাদেবের কাছে গিয়ে তার সাহায্য প্রার্থনা করেন। পুরো বিষয়টা জেনে মহাদেব জানান যে তিনি গঙ্গাকে নিজের জটায় আবদ্ধ করে ফেলবেন। তারপর সেখান থেকে ধীর স্রোতে গঙ্গাকে পৃথিবীতে পাঠাবেন। এর ফলে গঙ্গার পূর্ণ স্রোতে পৃথিবী সুজলা সুফলা হয়ে উঠবে। মহাদেবের প্রস্তাবে সম্মত হয়ে গঙ্গা তার জটায় অবস্থান করেন। সেখান থেকে নিয়ন্ত্রিত স্রোতে তিনি পৃথিবীতে নেমে আসেন। গঙ্গার স্পর্শে ভগীরথের 60,000 পূর্বপুরুষ মুক্তি পান। ভগীরথ গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন বলে এই নদীর আরও একটি নাম হলো ভাগীরথী। তাই আপনারা চেষ্টা করবেন এই দিনে গঙ্গা স্নান করার। এতে বিশেষ ফলপ্রদ হবে আপনার জীবনে। তবে এই ভুল কখনোই করবেন না। গঙ্গায় স্নানের আগে স্বাভাবিক জল দিয়ে ভালো করে স্নান করুন। শুধুমাত্র গঙ্গা নদীতে ডুব দিন। গঙ্গা নদীতে মানুষ কখনোই অপবিত্র হন না, তাই স্নানের সময় হাত দিয়ে শরীর ঘষবেন না। গঙ্গা স্নানের পর কাপড় দিয়ে শরীর মোছা উচিত নয়। নিজের গায়ে জল শুকাতে দিন। মৃত্যু বা জন্মের সূতকের সময়ও গঙ্গা স্নান করার নিয়ম। তবে ঋতুস্রাবের অবস্থায় মহিলাদের গঙ্গা স্নান করা উচিত নয়। এই অমাবস্যার দিনে গঙ্গায় স্নান করলে দৈহিক, বাণী দ্বারা এবং মানসিক পাপ থেকে ব্যক্তি মুক্তি পায়। গঙ্গা স্নানের সময় স্বয়ং নারায়ণ দ্বারা উক্ত মন্ত্র ওম নমো গঙ্গায় বিশ্বরূপিণী নারায়ণায় নমো নমো, এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন। এর দ্বারা পুণ্যফল লাভ করা যায়। এই ফাল্গুনী অমাবস্যার দিনে কালসর্প দোষ থেকে মুক্তি পাওয়ার বিশেষ উপায়। শাস্ত্রে কালসর্প দোষকে অত্যন্ত অশুভ একটি দোষ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কোনো জাতকের কোষ্ঠীতে এই দোষ সৃষ্টি হলে তাদের জীবন একাধিক সমস্যা ঘিরে যায়। আবার স্বপ্নশাস্ত্র অনুযায়ী কালসর্প দোষে পীড়িত ব্যক্তিরা নির্দিষ্ট কিছু স্বপ্ন দেখে থাকেন। সমস্ত গ্রহ রাহু ও কেতুর মাঝখানে চলে এলে ব্যক্তির জন্মছকে কালসর্প দোষ তৈরি হয়। আবার চন্দ্র বা মঙ্গল বাইরে বেরিয়ে গেলে আংশিক কালসর্প দোষ থাকে। কারোর কোষ্ঠীতে কালসর্প দোষ থাকলে তারা কেমন স্বপ্ন দেখতে পারেন বা কোন কোন স্বপ্ন দেখলে তা কালসর্প দোষের ইঙ্গিত দেয়, অবশ্যই তা জেনে নিন। নাম্বার 1, নিজের শরীরে সাপ জড়িয়ে থাকার স্বপ্ন দেখার পর ভয় পেয়ে উঠে গেলে বুঝতে হবে যে সেই ব্যক্তির কোষ্ঠীতে কালসর্প দোষ রয়েছে। নাম্বার 2, সাপের জোড়া যদি হাত ও পা জড়িয়ে রয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে সেই কালসর্প দোষ তাদের জন্য অতি লাভজনক। নাম্বার 3, জলে সাপ সাঁতার কাটছে এমন স্বপ্ন দেখলে বুঝবেন আপনার কোষ্ঠীতে কালসর্প দোষের যোগের সূচনা তৈরি হয়েছে। নাম্বার 4, আবার স্বপ্নে উড়ন্ত সাপ দেখা দেওয়াও কালসর্প দোষের কারণ। নাম্বার 5, স্বপ্নশাস্ত্র অনুযায়ী অগণিত সাপের স্বপ্ন অত্যন্ত ঘাতক। এমন স্বপ্ন কোনো বড়সড় অঘটনের দিকে ইশারা করে। এই স্বপ্ন দেখলে ইষ্ট দেবতার পুজো করার পরামর্শ দেওয়া হচ্ছে। নাম্বার 6, পশুকে আক্রমণ করছে কোনো সাপ এমন স্বপ্ন শুভ সংকেত দেয়। ব্যক্তির জীবনে কালসর্প দোষের শুভ প্রভাব থাকে। এমন স্বপ্ন ধনলাভের দিকে ইশারা করে। নাম্বার 7, সাপ ও বেজির লড়াইয়ের স্বপ্ন অশুভ। এটি কালসর্প দোষের উপস্থিতির ইঙ্গিত দেয়। এর প্রভাবে পরিবার ও আত্মীয়দের মধ্যে কলহ লেগেই থাকে। নাম্বার 8, সাপ ফোনা তুলে রয়েছে এমন স্বপ্ন মৃত্যুতুল্য কষ্টের দিকে ইশারা করে। নাম্বার 9, এমন স্বপ্ন দেখলে নাগপঞ্চমী বা শুক্লপক্ষের অশ্লেষা নক্ষত্রের তিথিতে রূপর নাগনাগিনের জোড়া শিব মন্দিরে নিয়ে গিয়ে পূজা করুন, তারপর জলে প্রবাহিত করে দিন। এর ফলে কালসর্প দোষের অশুভ প্রভাব দূর হবে, জীবনের সুখ শান্তি লাভ করা যাবে ও মনের অশান্তি দূর হবে। এই দিনে বিবাহিত মহিলারা স্বামীর দীর্ঘায়ু কামনা করে পিপল গাছের পূজা করুন এবং 108 বার পরিক্রমা করুন।
এই দিনে ঘোড়া অর্পণ করলে তাদের আশীর্বাদ পাওয়া যায়। পুজোর পাশাপাশি আজ কোনো অভাবীকে অন্ন ও বস্ত্র দান করুন। সঠিকভাবে শিব ও মা পার্বতীর পূজা করলে চাঁদ শক্তিশালী হয়। যদি আপনি ঋণের বোঝা কমাতে চান তাহলে ফাল্গুনী অমাবস্যার দিন একটি পানের পাতায় ফিটকিরি ও সিঁদুর বেঁধে দিন। তারপর অশ্বত্থ গাছের নিচেই সেটি পুঁতে দিন। অবশ্যই এই কাজটি সন্ধ্যাবেলা করবেন। এটি করলে ঋণের বোঝা কমবে, এমনকি আর্থিক সংকট থেকে বের হতে পারবেন আপনি। যদি আপনার কোনো আটকে থাকা কাজ রয়েছে এবং সেটি দ্রুতই আপনি মুক্ত করতে চান তাহলে ফাল্গুনী অমাবস্যার দিনে স্নানের জলে ফিটকিরি মিশিয়ে স্নান করুন। বিশ্বাস করা হয় এটি করলে আপনার শরীর সুস্থ থাকবে, ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে এবং আটকে থাকা কাজ অবশ্যই দ্রুতই সম্পূর্ণ হবে। বাবা মহাদেবের অশেষ কৃপায় ফাল্গুনী অমাবস্যার রাতে আপনার হাতে ছোট একটি ফিটকিরি নিন। তারপরে হাত মুঠো করে সারা ঘরে ঘুরুন। তারপর লাল কাপড়ে সেই ফিটকিরি বেঁধে বাড়ির প্রধান দরজার সামনে বেঁধে দিন বা ঝুলিয়ে দিন। এটি করলে ঘর থেকে নেতিবাচক অর্থাৎ অশুভ শক্তি দূর হয়। ঘরে আপনার ইতিবাচক শক্তি প্রবেশ করবে, ঘরে শান্ত পরিবেশ বিরাজ করবে। অবশ্যই এই ফাল্গুনী অমাবস্যার দিনটি ভগবান বিষ্ণু এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। ফাল্গুনী অমাবস্যায় কিছু স্থানে প্রদীপ জ্বালানো অত্যন্তই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ফাল্গুন অমাবস্যায় প্রদীপ জ্বালালে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে, পূর্বপুরুষরা খুশি হন এবং আশীর্বাদ করেন। আসুন জেনে নিই এই ফাল্গুনী অমাবস্যায় কোন কোন স্থানে প্রদীপ জ্বালানো উচিত যাতে পূর্বপুরুষদের পাপ দূর হয় এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ হয়। যদি আপনি আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে ফাল্গুনী অমাবস্যায় অশ্বত্থ গাছে জল নিবেদন করুন এবং প্রদীপ জ্বালান। এই সমাধান গ্রহণ করলে জীবনে সুখ ও শান্তির আকাঙ্ক্ষা পূর্ণ হবে এবং সেই সঙ্গে পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ হবে। এই দিন পিতৃসূক্ত পাঠ করলেও শুভফল পাওয়া যায়। ফাল্গুনী অমাবস্যার দিনে যদি আপনি কাছের কোনো পবিত্র নদীতে স্নান করেন এবং আপনার পূর্বপুরুষদের সঙ্গে সূর্যদেবের জল অর্পণ করেন তাহলে এটি বাড়ির সমৃদ্ধির জন্য খুব ভালো সমাধান হিসেবে বিবেচিত হয়। এই দিনে স্নান করার পর প্রদীপ জ্বালালে অকাল মৃত্যুর ভয় দূর হয়, পূর্বপুরুষদের কাছ থেকে আশীর্বাদ লাভ করা যায়। দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করতে এবং তার আশীর্বাদ পেতে ফাল্গুন অমাবস্যায় বাড়ির প্রধান ফটকে দেশি ঘি দিয়ে প্রদীপ জ্বালান। আপনি সরিষার তেল দিয়েও প্রদীপ জ্বালাতে পারেন। মনে রাখবেন প্রদীপ জ্বালানোর পর ঘরের দরজা খোলা রাখুন। এই প্রতিকার আর্থিক লাভের সম্ভাবনা তৈরি করবে। এই অমাবস্যাতে মদ্যপান, ধূম্রপান সহ সকল প্রকার নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা নিষিদ্ধ। এই দিন নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করলে আপনার চারপাশে নেগেটিভ শক্তির সৃষ্টি হবে যা আপনার উন্নতির পথে বাধা সৃষ্টি করবে। অবশ্যই এইগুলি এড়িয়ে চলবেন। এই অমাবস্যার দিন সকালে স্নান সেরে ইষ্টদেবতাকে উৎসর্গ করে 7টি আটার গুলি তৈরি করুন। তারপর আটার গুলিগুলো নদী বা পুকুরের মাছকে খেতে দিন। এতে করে আপনার মনোবাঞ্ছা মনোবাসনা পূর্ণ হবে। এরপর এই দিন রাতে 5টি লাল ফুল ও 5টি জ্বলন্ত প্রদীপকে নদীর জলে ভাসিয়ে দিন। এর ফলে আপনার ধনলাভের সম্ভাবনা বেড়ে যাবে। এই ফাল্গুনী অমাবস্যায় মা তারার আরাধনা করলে জীবনে অনেক সুখ, শান্তি ও সমৃদ্ধির দেখা মেলে। মা আনন্দময়ী, মায়ের আশীর্বাদ সন্তানের জন্য সবসময় বিরাজিত। তাই এই অমাবস্যায় মা তারার পূজা করুন। সনাতন হিন্দু ধর্মে ফাল্গুনী অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন মা কালীর পূজা করা হয়। ভক্তেরা মনে করেন এই দিনে মা কালীর পূজা করলে জীবনে সফলতা আসবে। ফাল্গুনী অমাবস্যার তিথি অত্যন্তই শুভ। এই পূর্ণতিথিতে পূজিত হন দেবী মা কালী। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে এই বিশেষ দিনে আপনি যদি মা কালীর পূজা অর্চনা করেন তাহলে আপনার জীবনে দুঃখ কষ্ট সব দূরে চলে যাবে। কোনো কাজেই আপনি পিছিয়ে পড়বেন না, ভাগ্যের দ্বার খুলে যাবে আপনার। পরিবারের সকলের সঙ্গে সুখে শান্তিতে থাকতে পারবেন। মা কালীর মূর্তি বা ছবির সামনে একটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন। মাকে আরতি করবেন। এতে দেবী মা ভীষণই খুশি হবেন সেই ভক্তের প্রতি। এই বিশেষ দিনে মা কালীকে আপনি অবশ্যই নিবেদন করুন জবা ফুলের মালা। এতে তিনি অত্যন্তই প্রসন্ন হবেন। তাহার কৃপায় আপনার জীবনে সফলতা লেগেই থাকবে।
ফাল্গুনী অমাবস্যা পড়ায় তুলসী পুজোর জন্য এই দিনটি আরও গুরুত্বপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ। আজ তুলসী গাছে যে জল দেবেন তাতে কয়েক ফোঁটা কাঁচা দুধ মিশিয়ে নিন। এর ফলে তুলসী দেবীর আশীর্বাদে আপনার দারিদ্রতা কেটে যাবে এবং অর্থলাভের পথ মসৃণ হবে। তবে ভুল করেও অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, দ্বাদশী তিথিতে তুলসী পত্র তুলবেন না, এটি অবশ্যই মনে রাখবেন। তবে তুলে রাখা তুলসী পত্র অবশ্যই চয়ন করতে পারবেন। এই ফাল্গুনী অমাবস্যায় মা লক্ষ্মীকে তুলসী পাতা নিবেদন করে পূজা অর্চনা করুন। পূজার পরে ব্রাহ্মণকে ভোজন করান, নয়তো দরিদ্র মানুষকে খেতে দিন। এর ফলে শনির দশা থেকে মুক্তি পাবেন এবং পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করতে পারবেন সেই ব্যক্তি। এরই পাশাপাশি আজ এই কাজ করলে শিক্ষা, শাস্ত্র ও দাম্পত্য জীবনের উন্নতি ঘটবে। এরপর যে ব্যক্তিদের জীবনে বা কোষ্ঠীতে চন্দ্রদোষ রয়েছে তারা অমাবস্যার দিনে জলে দুধ ও সাদা চন্দন মিশিয়ে স্নান করুন। এর ফলে মানসিক শান্তি ও শারীরিক শান্তি লাভ করতে পারবেন। এই উপায়ে দীর্ঘায়ু লাভ করতে পারবেন আপনারা। আচ্ছা, আপনি যদি পারিবারিক ও পিতৃদোষের কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন তাহলে শুভ ফল পেতে এই ফাল্গুনী অমাবস্যায় নীলকণ্ঠ স্তোত্র পাঠ করা উচিত। এতে পিতৃদোষের অশুভ প্রভাব কমে যায়। এই অমাবস্যায় জলে হলুদ মিশিয়ে স্নান করলে দাম্পত্য জীবনের সুখ শান্তি আসবে, বিবাহে আগত বাধাও দূর হবে এবং এই উপায়ে বৃহস্পতি মজবুত হবে। বলা হয়েছে যেমন নদীতে জোয়ার ভাটা হয় তেমনি মানুষের জীবনে জোয়ার ভাটা হয়। পূর্ণিমার দিনগুলোতে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখী থাকে আর অমাবস্যাতে নিম্নমুখী হয় এবং আমাদের এই শরীরের নদীর অংশ হচ্ছে চুল, দাড়ি, নখ। তাও অবশ্যই অমাবস্যা এবং পূর্ণিমার দিনে ভুল করেও আপনারা চুল, দাড়ি, নখ কাটবেন না, মানে সকল প্রকার ক্ষৌরকর্ম থেকে আপনারা দূরে থাকবেন, এগুলি এড়িয়ে চলবেন। কারণ এগুলো হচ্ছে শরীরের নদীর অংশ, এতে গ্রহ দোষ লাগে জীবনে। অমাবস্যা তিথি হচ্ছে গুরুদেবের কৃপায় এবং তান্ত্রিকদের সাধনা করার জন্য একটি বিশেষ দিন। বিশেষ করে তান্ত্রিকেরা এই অমাবস্যা তিথিকে কাজে লাগায়। অনেকে আছেন শক্তির উপাসনা করেন এই অমাবস্যা তিথিতে। এবার আসুন রাশি অনুপাতে আমরা জেনে নিই এই ফাল্গুনী অমাবস্যাতে কোন উপায় করলে আমরা শুভ ফল পেতে পারি। প্রথমে জেনে নেব মেষ রাশি। আপনি ভগবান শিবকে জল চড়ান আর প্রার্থনা করুন। এছাড়াও আপনি ওং নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করতে পারেন। এরপর হচ্ছে বৃষভ রাশি। আপনি অমাবস্যার দিন গরিব, দুঃখী, দুস্থ, অসহায় মানুষদের অথবা মন্দিরে খাদ্য, পোশাক বা অর্থ দান করা আপনার উচিত। এতে আপনার ভাগ্য বৃদ্ধি পাবে। আপনি ওম শুক্রায় নমঃ অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন, যতবার পারবেন ততবারই। এরপর হচ্ছে মিথুন রাশি। আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে অবশ্যই তর্পণ করুন আর ওম বুধরায় নমঃ এই মন্ত্রটি অবশ্যই জপ করুন। এরপর হচ্ছে কর্কট রাশি। ফাল্গুনী অমাবস্যাতে কর্কট রাশির জাতক বা জাতিকাদের সাদা রঙের জিনিস দান করা উচিত। আপনি সাদা রঙের পোশাক ইত্যাদি দান করতে পারেন। আপনার স্নানের জলে গোলাপ জল মিশিয়ে তাই আপনি স্নান করুন। এর পরবর্তী হচ্ছে সিংহ রাশি। আপনি হলুদ রঙের পোশাক পরুন এবং হলুদ রঙের পোশাক দান করুন। আপনি ওম শুক্রায় নমঃ এই মন্ত্রটি অবশ্যই জপ করুন। এরপর হচ্ছে তুলা রাশি। আপনি মন্দিরে বা ধর্মীয় প্রতিষ্ঠানে সাদা বা রূপার জিনিস দান করুন। এছাড়াও দেবী লক্ষ্মীকে গোলাপি বা সাদা ফুল অর্পণ করুন। এর পরবর্তী হচ্ছে বৃশ্চিক রাশি। ফাল্গুন অমাবস্যাতে বৃশ্চিক রাশিদের কালো তিল বা তিলের তেল দান করা উচিত। এতে আপনি শনিদেবের আশীর্বাদ পাবেন। এর পরবর্তী হচ্ছে ধনু রাশি। আপনি গরিব লোকদের বা ধার্মিক স্থানে হলুদ রঙের জিনিস যেমন কলা এগুলি দান করতে পারেন, অর্থাৎ হলুদ ফলও আপনি দান করতে পারেন, হলুদ বস্ত্র দান করতে পারেন। এর পরবর্তী হচ্ছে মকর রাশি। আপনি অমাবস্যার দিন গাঢ় রঙের জিনিস যেমন কালো তিল বা সর্ষের জিনিস দান করুন। এরপর হচ্ছে কুম্ভ রাশি। তো আপনাকে গরু বা পশু পাখিদের খাওয়ানো উচিত এবং দারিদ্রদের তামার তৈরি জিনিস দান করা উচিত। এরপর হচ্ছে মীন রাশি। আপনি গরিব লোকদের বা মন্দিরে সাদা রঙের জিনিস যেমন দুধ বা চাল দান করুন। অবশ্যই আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী দান করবেন। মনে রাখবেন দানেই কিন্তু দ্রব্য শুদ্ধি হয় আর দান করা হচ্ছে অত্যন্ত পুণ্যর কাজ।
এবার আসুন আর কিছুক্ষণ সময় সকলে একসঙ্গে ধৈর্য ধরে এই ফাল্গুনী অমাবস্যার ব্রত কথা বা ব্রত মাহাত্ম্য একটি বারের জন্য হলেও আমরা শ্রবণ করি। বলা হয়েছে শ্রবণেও মঙ্গল সাধিত হয়, অর্থাৎ শ্রবণম মঙ্গলম। তাতে যদি আপনি কোনো কারণবশত ব্রত নাও রাখতে পারেন, তবুও একটি বারের জন্য হলেও এই ব্রত কথা বা ব্রত মাহাত্ম্য শ্রবণ করতে পারেন এবং শ্রবণের শেষে অবশ্যই একটি প্রদীপ প্রজ্বলিত করে দেবেন। এতেও আপনি সেই ব্রতের অনেকাংশে পুণ্যফল প্রাপ্ত করতে পারবেন। একবার ঋষি দুর্বাসা ইন্দ্রদেব আর সব দেবতাদের প্রতি ক্রোধিত হয়ে গিয়েছিলেন, আর ক্রোধে তিনি ইন্দ্র এবং সমস্ত দেবতাদের অভিশাপ দিয়েছিলেন। ঋষি দুর্বাসার অভিশাপের ফলে সমস্ত দেবতাদের শক্তি খুবই দুর্বল হয়ে পড়েছিল এবং দেবতাদের দুর্বলতার সবচেয়ে বেশি সুযোগ নিয়েছিল অসুরেরা। দেবতাদের অবস্থা দেখে অসুরেরা তাদের আক্রমণ করে এবং তাদের পরাজিত করতে সফল হয়। অসুরদের কাছে পরাজিত হওয়ার পর সমস্ত দেবতা সাহায্যের জন্য ভগবান বিষ্ণুর কাছে যান। ভগবান বিষ্ণুকে মহর্ষি দুর্বাসা দ্বারা দেবতাদের দেওয়া হয়ে থাকা অভিশাপ নিয়ে অসুরদের দ্বারা দেবতাদের পরাজয়ের কথা ভগবান বিষ্ণুকে জানানো হয়েছিল। সেই সময় ভগবান বিষ্ণু সমস্ত দেবতাদের কথা শুনেছিলেন এবং অসুরদের সাথে সমুদ্র মন্থনের পরামর্শ দিয়েছিলেন। সব দেবতারা সমুদ্র মন্থনের জন্য অসুর অর্থাৎ দৈত্যদের সাথে কথা বলেছিলেন এবং তাদের এই বিষয়ে রাজি করিয়েছিলেন। অবশেষে দৈত্যরা সম্মত হন এবং দেবতাদের সাথে একটি চুক্তি করেন। এরপরে সব দেবতা অমৃত পাওয়ার লালসায় সমুদ্র মন্থন শুরু করলেন। সমুদ্র থেকে অমৃত বের হলে ইন্দ্রের পুত্র জয়ন্ত অমৃতের পাত্র হাতে নিয়ে আকাশে উড়ে গেলেন। এরপরে সব রাক্ষস জয়ন্তকে তাড়া করতে শুরু করে এবং রাক্ষসরা তাদের কাছ থেকে অমৃতের পাত্রটি কেড়ে নেয়। এবার 12 দিন পর্যন্ত দেবতা এবং অসুররা অমৃতের পাত্রটি পাওয়ার জন্য এক ভয়াবহ যুদ্ধে লিপ্ত হয়। এই ভয়াবহ যুদ্ধের সময় প্রয়াগ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনে অমৃতের কিছু ফোঁটা পৃথিবীতে পড়েছিল এবং সেই সময় চন্দ্র, সূর্য, গুরু, শনি অমৃত কলসকে অসুরদের হাত থেকে রক্ষা করেছিলেন। যখন এই দ্বন্দ্ব বাড়তে শুরু করে তখন ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে অসুরদের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেন এবং দেবতাদের অমৃত পান করাতে প্রতারণা করেন। সেই থেকে অমাবস্যার তিথিতে এই স্থানগুলিতে স্নান করা অত্যন্তই শুভ বলে বিবেচিত হয়। অমাবস্যার ব্রত কথা। এক দেশে এক বামুন আর বামুনি তার ছেলেকে নিয়ে বাস করতেন। তারা খুবই গরিব ছিলেন। তাদের ছেলের যখন বয়স 16 বছর হয় তখন তারা তাকে বিয়ে দিয়ে দেন। তার নাম ছিল সূর্য। বিয়ের কিছুদিন পর ছেলেটি হঠাৎ কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে গেলেন। বামুন, বামুনি এবং তাদের বৌমা সহ সবাই কেঁদে কেঁদে পাগল হয়ে যাওয়ার দশা হলো। এই রকম অবস্থায় ছেলের শোকে বামুন হঠাৎ মারা গেলেন। তখন বামুনি আর তার বৌমা দুজনেই অতি কষ্টে দিন কাটাতে লাগলেন। এইভাবে তাদের 12 বছর কেটে গেল। হঠাৎ তাদের বাড়িতে একদিন এক অতিথি এসে হাজির হলেন। তিনি বামুনির কাছে খাবার দিতে বললেন। পুকুরে স্নান করতে গেলেন। স্নান করে এসে তিনি বললেন, তোমার ছেলের ধুতি দাও পরি। তারপর এক সময় বললেন, তোমার ছেলের খড়ম জোড়া দাও আমি পরি। তো কখনো বললেন, তোমার ছেলের থালায় ভাত দাও। আবার কখনো তোমার ছেলের গ্লাসে জল দাও। এইসব বলতে থাকেন। বামুনি সব আনন্দ করেই দেয়। মনে মনে ভাবেন, এগুলো তো পড়েই আছে, না হয় খাক একজন, আমাদেরই ভালো হবে আর আমাদের ভালো লাগবে এতে। কিন্তু স্বামীর জিনিস অন্য লোকে ব্যবহার করছে তা দেখে বামুনি বউয়ের রাগে গজগজ করছেন। বামুনি তার বৌমাকে বুঝিয়ে বলেন যে অতিথি হচ্ছেন নারায়ণ, ওই রকম করতে নেই, এতে অমঙ্গল হয়। সেই অতিথির খাওয়া হয়ে গেলে বামুনি বললেন, তোমার ছেলের ঘর খুলে দাও, আমি শোবো। বামুনি তাই করলেন। তারপর তিনি বললেন, তোমার বৌমাকে পাঠিয়ে দাও, আমার গা হাত পা টিপে দিবে। একথা শুনে তো বৌমা রেগেই গেলেন এবং শাশুড়িকে জানালেন তিনি কিছুতেই অচেনা লোকের কাছে যাবেন না। কিন্তু শেষে শাশুড়ি অনেক বোঝাতে তিনি হাত পা টিপতে রাজি হলেন।
যখন বৌমা সেই অতিথির কাছে এলেন তখন দরজা বন্ধ করে সেই অতিথি বললেন, ভয় নেই, আমি তোমার স্বামী, আমার নাম সূর্য, আমাকে চিনতে পারছো না? বৌমা তখন আনন্দে তার স্বামীর গা হাত পা টিপে দিল। তারপরে সূর্য বিশ্রাম নিয়ে বিকালে ঘুম থেকে উঠে আবার চলে গেলেন। যাবার সময় বলে গেলেন, আমি যে তোমার স্বামী এই কথা মাকে এখন বলো না। এই রকম করে সূর্য অতিথি হয়ে মাঝে মধ্যেই আসেন, খায়, বিশ্রাম নেয়, আবার চলে যায়। এইভাবে আসা যাওয়ায় বামুনি আর সেই অতিথির মধ্যে মা ছেলের সম্বন্ধ গড়ে ওঠে। বামুনি একদিন সেই অতিথিকে বলে, আমাদের এমন কষ্ট কি করে কম হবে তা বলতে পারো বাবা? সূর্য তখন বলেন, তুমি 12 মাসের অমাবস্যা ব্রত করো, তাহলেই সকল কষ্ট দুঃখ দূর হবে। বামুনি শুনে বলেন, আমি তো 12 মাসের অমাবস্যা ব্রত করি, কিন্তু আমার যা কষ্ট তা তো আছেই, দূর হলো কই? শুনে অতিথি বললেন, আরও কিছু সময় করো, তাহলে দূর হবে। একদিন অতিথি এসে বলেন, মা তোমার আঁচলটা দাও তো দেখি। এই বলে আঁচলে কতগুলো বড় বড় সাদা মুক্ত দিয়ে বললেন, এতে তোমার দুঃখ ঘুচবে। বামুনি ভাবলেন ওইগুলো খাবার জিনিস, তাই সেগুলো বৌমাকে সিদ্ধ করতে দিলেন। 1 প্রহর কেটে গেল, কিন্তু সেগুলো সিদ্ধ আর হয়ই না। তারপর বৌমা সেগুলো ভাজতে বললেন, কিন্তু ভাজাও গেল না। তারপর সেগুলো ঢেকিতে পিষলেন, তাতেও ওগুলো কিছুই করা গেল না। শেষে তারা মুক্তগুলোকে আস্ত পুড়ে ফেলে দিলেন। আবার কিছুদিন বাদে সূর্য এলেন, এসে মায়ের এই অবস্থা দেখে জিজ্ঞাসা করলেন, আমি যে জিনিসগুলো দিয়েছিলাম সেগুলো কি হলো? বামুনি বললেন, ও বাবা, সিদ্ধ করে ভেজে কুটে কিছুতেই খাওয়া গেল না, তাই সেগুলো ফেলে দিয়েছি। সূর্য তখন তার মা বউকে সেখানে নিয়ে গিয়ে দেখে সেখানে মুক্ত গাছ হয়েছে, আর তাতে অনেক মুক্ত হয়েছে। তিনি বললেন, এগুলো মুক্ত, এগুলো বেচে তোমাদের অনেক পয়সা হবে, রাজার হালে দিন কাটবে। এই বলে তিনি চলে গেলেন। বামুনি মুক্তগুলো বেচে বাড়ি, পুকুর, মন্দির সব করলেন। তার অনেক দাস দাসী হলো। এরপরে একদিন সূর্য এলেন, তখন বামুনি কেঁদে কেঁদে বললেন, আর আমি তোমাকে কোথাও যেতে দেব না। তোমায় দেখতে না পেলে বৌমা মনমরা হয়ে থাকে, তুমি আমার ছেলে হয়ে আমার কাছেই থাকো। তখন সূর্য তার হাতের আংটিটি দেখিয়ে বললেন, মা, এটাকে চিনতে পেরেছো? বামুনি কান্না করতে করতে বললেন, এটা তো আমার ছেলের বিয়ের আংটি। সূর্য বললেন, আমি তোমার ছেলে সূর্য, তুমি আমায় চিনতে পারোনি। তোমার 12 মাসের অমাবস্যার ব্রতের ফলেই আমি আবার তোমার কাছে ফিরে এসেছি। তা শুনে তার বৌমা মুচকি হাসছে দেখে বামুনি বললেন, ও হরি, তুমি সব জানতে বৌমা, তাহলে আমায় বলনি কেন? তার বৌমা বললেন, উনি যে আমায় মানা করেছিলেন। এরপর বামুনি তার ছেলে বৌমাকে নিয়ে সুখে সংসার করতে লাগলেন। এভাবেই 12 মাসের অমাবস্যা ব্রত চারিদিকে ছড়িয়ে পড়ল। তাহলে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এই ব্রত পালনের ফলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি। এবার আসুন আমরা জেনে নিই এই ফাল্গুনী অমাবস্যার দিনে কোন খাবারগুলি একদমই মুখে তুলবেন না, অর্থাৎ খাবেন না, এবং কোন কাজগুলো একদমই করবেন না। এই ফাল্গুনী অমাবস্যার দিন ভুল করেও তুলসী পাতা, পিপল পাতা ও বেল পাতা একদমই ছেঁড়া উচিত নয়। পূর্বপুরুষদের জন্য তৈরি খাবারে ভুল করেও রসুন ও পেঁয়াজ ব্যবহার করবেন না। শ্রাদ্ধ না করলেও এই দিনে আমিষ খাবার ত্যাগ করুন। মাছ, মাংস, ডিম অর্থাৎ রাজসিক বা তামসিক খাবার একেবারেই বর্জন করুন। এর পরবর্তী হচ্ছে তেতো জাতীয় খাবার একদমই খাবেন না। নিম পাতা, করলা, উচ্ছে, চিরতা পাতার রস ইত্যাদি বর্জন করুন। আমরা আমলকি ভুলেও খাবেন না। ভুলেও খাবেন না বেগুন, এবং কোনো পোড়া জাতীয় খাবার পুড়িয়ে খাবেন না এই দিনে। পোড়া জাতীয় খাবারগুলো এড়িয়ে চলুন, যেমন রুটি পোড়া, টমেটো পোড়া, বেগুন পোড়া ইত্যাদি। অনেকে আছেন সবজি পুড়িয়ে খেতে পছন্দ করেন, তো এই দিনে ভুল করেও কোনো পোড়া জাতীয় খাবার খাবেন না। ফাল্গুনী অমাবস্যার দিনে বিড়ি, সিগারেট, মদ, অ্যালকোহল ইত্যাদি নেশা জাতীয় পদার্থ থেকে দূরে থাকুন। পূর্বপুরুষেরা এই কাজগুলো একেবারেই পছন্দ করেন না। অমাবস্যার তিথিতে অন্যের বাড়িতে খাবার খাওয়া উচিত নয়, এবং কারোর থেকে খাদ্য সামগ্রী ধার নেওয়া উচিত নয়, এতে ক্ষতি আপনারই। তবে মনে রাখবেন, অমাবস্যায় পূর্বপুরুষরা যে কোনো রূপে আপনার বাড়িতে আসতে পারেন, তাই বাড়িতে অতিথি এলে অপমান, অসম্মান করবেন না।
এদিন কোনোভাবেই পশু পাখিকে বিরক্ত করবেন না, গাছকে আঘাত করবেন না। অমাবস্যার সময় অশুভ শক্তি সক্রিয় হয় বলে রাতে বা সন্ধ্যায় নির্জন স্থানে একা একা যাবেন না। এতে অশুভ শক্তির দ্বারা আপনার বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে। তবে মনে রাখবেন, এই দিনে পরনিন্দা, পরচর্চা, কুটবাক্য, স্ত্রী মেলামেশা, চুলদাড়ি, নখ কাটা এগুলো একদমই নিষিদ্ধ। পূর্বপুরুষদের খুশি করার জন্য এই ফাল্গুনী অমাবস্যায় গরু, জমি, বস্ত্র, কালো তিল, সোনা, ঘি, গুড়, ধান, রৌপ্য ও লবণ দান করা উচিত। তবে তা আপনার যদি সামর্থ্য থাকে। খাঁটি ব্রাহ্মণকে বাড়িতে ডেকে এনে খাওয়াতে পারেন, ব্রাহ্মণকে দান করতে পারেন। এতে পূর্বপুরুষদের আত্মা সন্তুষ্ট হন। তাদের আশীর্বাদ ও কৃপায় আপনার জীবনের সকল দারিদ্রতা দূরীভূত হয়ে যাবে। পরিবারে ও সংসারে আসবে অনাবিল সুখ আর শান্তি, সমৃদ্ধি। অবশ্যই এই দিনে তীর্থ ভ্রমণ করা এবং তীর্থে স্নান করলে অক্ষয় পুণ্য লাভ করা যায়। সনাতন ধর্মে এমন কিছু বিষয় আছে যা আমাদের প্রত্যেকের একটুকু হলেও জানা দরকার। অনেকেই ভাবেন যে এই অমাবস্যা তিথিতে গঙ্গায় স্নান করলে হয়তো সব পাপ থেকে মুক্ত হওয়া যায়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। অবশ্যই গঙ্গায় স্নান করলে সর্ব পাপ থেকে মুক্ত হওয়া যায়। তবে একটা তথ্য কথা বলি, যে গঙ্গা সমস্ত ব্যক্তিদের পবিত্র করতে পারে। সেই গঙ্গা দেবীর পুত্র হচ্ছে বিশ্বদেব। তার পাপ কিন্তু খণ্ডিত হয়নি। তাই এমনটা চিন্তা করা অনুচিত যে আমি তো গঙ্গা স্নান করেছি, তাহলে আমি তো সর্ব পাপ হতে মুক্ত হয়েছি, এখন আমি যা ইচ্ছা তাই করতে পারি। এমনটা করা উচিত নয়। কেননা যেই গঙ্গায় স্নান করলে পাপ মুক্ত হয়, কিন্তু সেই গঙ্গা দেবীরই পুত্র বিশ্বদেব, তিনি ভয়ানক শরাঘাতে বিদ্ধ হয়ে তার দেহত্যাগ করেছিলেন। আচ্ছা, তার পাপের ফল কি ছিল? 100 জন্ম আগে তিনি একটা সাপকে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, আর সেই বিষধর সাপ কাঁটার মধ্যে পড়ে, অর্থাৎ কাঁটায় বিদ্ধ হয়ে প্রাণ ত্যাগ করেছিলেন। আর সেই সাপের কষ্টের ফলে এই বিশ্বদেবের 100 জন্ম পরে হলেও সেই দুঃখকে ভোগ করতে হয়েছিল। এই জন্য জীবনে যেমন সুখ প্রাপ্ত করি আমরা, তেমনি জীবনীতে দুঃখ তো পেতেই হবে। আপনি জীবনে কাউকে কষ্ট দিয়ে ভালো থাকতে চাইলে ওই কষ্টের ফল কোনো না কোনো দিন আপনার জীবনে তা আসবেই। সেই কষ্টের ফল ভোগ করতেই হবে আপনাকে। মানুষ যেমন ভালো, তেমনি এই মানুষের থেকে খারাপ কিন্তু আর কেউ নেই। মানুষ নিজ স্বার্থ হাসিলের জন্য যা ইচ্ছা তাই করতে পারে। তবে মনে রাখা উচিত, আপনি যদি কাউকে কষ্ট দেন, আঘাত করেন, সেই আঘাতের ফল কোনো না কোনো দিন তা আপনাকেই ভোগ করতে হবে। যদি আপনি কারোর সম্পদ লুট করে নেন, চুরি করে নেন, ডাকাতি করে নেন, সেই চুরির ফল একদিন তা আপনাকে দ্বিগুণ করে ভোগ করতে হবে। আর এটি হচ্ছে প্রকৃতির নিয়ম। ভগবান এমনভাবে জগৎকে সৃষ্টি করেছেন, যিনি হচ্ছেন চিত্রগুপ্ত, অর্থাৎ চিত্র মানে ছবি আর গুপ্ত মানে গোপন। যেমন সিসি ক্যামেরা, তেমনি ভগবানের দৈবিক ক্যামেরা হচ্ছেন এই চিত্রগুপ্ত। আমরা প্রতিনিয়ত কি করি আর কি না করি এটা কেউ না দেখতে পেলেও এই একটি ব্যক্তি, যিনি নীরবে তা দেখেন, শুনছেন, একদিন আমাদের সমস্ত কাজকর্মের হিসাব নেবেন, সমস্ত কর্মের বিচার করবেন তিনি। তো গঙ্গায় স্নান করলে পবিত্র লাভ হয়, হ্যাঁ পবিত্রতা অর্জন হয়, কিন্তু মনোমধ্যে এই ভাবনা রাখা উচিত নয় যে আমি গঙ্গায় স্নান করেছি, সর্ব পাপ হইতে তো মুক্ত হয়ে গেছি, এখন আবার পাপ কর্ম করব, আবার স্নান করব, তারপর আবার সব পাপ ধুয়ে যাবে। এমন স্নান করা হচ্ছে স্বস্তি স্নান। আচ্ছা ধরুন আমরা তো স্নান করি, আর স্নান করে ধুলাবালি মাখি, নোংরা হয়ে থাকি, তবে সেই স্নানের পবিত্রতা কই? মনে রাখবেন, স্নানের পরে পবিত্র থাকাটাই হচ্ছে কিন্তু আসল বিষয়। আর গঙ্গা স্নান করলে তো অবশ্যই পাপ মুক্ত হওয়া যায়, কিন্তু সেই স্নানটা বিশ্বাসের সহিত অবশ্যই করতে হয়। তো সকলেই কিন্তু গঙ্গা স্নান করে পাপ মুক্ত হন না, কারণ মনের মধ্যে যদি কুলস থাকে তো সেই স্নানে কখনো পাপ মুক্ত হওয়া যায় না। অবশ্যই এই বিষয়ে শিব পার্বতীর একটা কাহিনী আছে শাস্ত্রে।
এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আশা করছি আপনারা একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন, উপকৃত হয়েছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার ইষ্ট দেবতার নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। আর যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো বিনীত অনুরোধ করব আপনার কাছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একজন সনাতনী বোনকে অবশ্যই সাপোর্ট করবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।